সাভারে চ্যানেলের বর্জ্যে ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি, যার প্রভাবে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। সাভারের বেসিক চামড়া শিল্প নগরী থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, নদীতে বর্জ্য ফেলায় কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন, এবং এ বিষয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মুক্তি ঢাকার হাজারীবাগ থেকে কিন্তু বিসিক চামড়া শিল্পনগরী যে ট্যানারি সেটি সাভারের হরিন্দরা এলাকায় ধলেশ্বরীর পাড়ে কিন্তু স্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল সিইটিপি মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানকার যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সেটির মাধ্যমে কিন্তু তরল বর্জ্যগুলো পরিশোধন করে সেখান থেকে কিন্তু সেগুলো নদীতে ফেলা হবে, কিন্তু কার্যত আমরা দেখেছি যে সিইটিপির আসলে অসম্পূর্ণ সিইটিপি এবং সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু ট্যানারির যেসব বর্জ্য রয়েছে, এখানে কয়েক শতাধিক ট্যানারি রয়েছে, সেগুলোর বর্জ্য কিন্তু সরাসরি নদীতে এসে পড়ছে। ফলে কিন্তু নদীর পানিগুলো এক বিবর্ণ আকার ধারণ করেছে এবং ব্যবহারের অনেকটা অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও আমরা দেখেছি যে গরুর চামড়া এবং উচ্ছিষ্ট অংশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীর পাড়েই ফেলা হচ্ছে, নদীর পাড়েই ফেলা হচ্ছে এবং এখান থেকে এইসব যে উচ্ছিষ্ট রয়েছে শিং চামড়া চর্বিযুক্ত যেসব অংশ, এগুলো কিন্তু সামান্য বৃষ্টি এলেই নদীর পার ঘেঁষে কিন্তু এই নদীতে যে মিশ্রিত হচ্ছে এবং ফলে কিন্তু নদীর পানি দূষিত হচ্ছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু চর্মরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। একটু যদি আমি দেখাই, আপনারা একটু সামনে পানির মধ্যে অনেক বুদবুদি লক্ষ্য করছেন, যে সাদা অংশ, এগুলো আসলে কেমিক্যালের প্রলেপ পড়ে আছে নদীর মধ্যে এবং সে কারণে কিন্তু পানির আকারও বিবর্ণ আকার ধারণ করেছে। স্থানীয় যারা রয়েছেন, যারা এখানে গরু ছাগল মহিষ যারা এখানে গোসল করাচ্ছেন, তাদেরকেও আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের শরীরে চর্মরোগ, বিভিন্ন রকমের চর্মরোগ হয়েছে এবং যে পশুগুলোকে এখানে গোসল করানো হচ্ছে সেগুলোও কিন্তু বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আমরা এই ধলেশ্বরীর পানির দূষণ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপকের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে ধলেশ্বরীর পানিতে ক্রোমিয়াম মেটাল সহ বিভিন্ন ধাতব বস্তুর উপস্থিতি রয়েছে এবং নানা রকমের দূষণ রয়েছে। ফলে এইসব পানি যারা ব্যবহার করছেন, একটু তথ্য জানিয়ে রাখছি যে বিশেষ করে সাগর পাড়ে যেসব লাল শাক পুঁই শাক এবং ঢেঁড়স বিভিন্ন সবজি রয়েছে, সেসব সবজি আসলে এই ধলেশ্বরীর পানি দিয়েই কিন্তু পরিষ্কার করা হয়। এর ফলে কিন্তু ফুড চেইন সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি কিন্তু বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একজন অধ্যাপক। তিনি বলছিলেন এসব শাকসবজি এই পানি দিয়ে ধোয়ার ফলে যদি খাওয়া হয়, চর্মরোগ ছাড়াও কিন্তু হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। এই ছিল যা ধলেশ্বরী দূষণের সর্বশেষ অবস্থা নিয়ে আমার কাছে বিস্তারিত। হুমায়ুন কবির যুক্ত ছিলেন সাভার থেকে।